নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে নয়, আজকে আমি হাজির হয়েছি কড়াইশুঁটি কীভাবে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা যায় তার পদ্ধতি নিয়ে। কড়াইশুঁটি তো আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি, আর এই কড়াইশুঁটি শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর দামটাও খুব কম থাকে। সারা বছর পাওয়া গেলেও এর দাম কিন্তু খুব চড়া থাকে, যা আমাদের কেনা সম্ভব হয়ে ওঠে না। তাই কড়াইশুঁটি যারা পছন্দ করেন তারা কিন্তু এই সময় কিনে আনতে পারেন আর এইভাবে সংরক্ষণ করে রেখে সারা বছর ধরে আপনাদের পছন্দ মতো রান্নার ব্যবহার করতে পারেন। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি মতো কড়াইশুঁটি। প্রথমে আমি কড়াইশুঁটিগুলোকে এভাবে একে একে ছাড়িয়ে নিচ্ছি। কড়াইশুঁটিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে কড়াইশুঁটিগুলো আমার ভেসে থাকে। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো চিনি, যা আমাদের কড়াইশুঁটি কালারকে ঠিক রাখতে সাহায্য করবে। আর দিয়ে দেবো 1/2 চামচের মতো লবণ। দিয়ে এই দুটো উপকরণকে জলের সঙ্গে মিশতে সময় দেব। জলের সঙ্গে ভালো করে মিশে গেলে আমি কড়াইশুঁটিগুলোকে দিয়ে 2 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর দেখা যাবে কড়াইশুঁটিগুলো সমস্তটা ওপর দিকে উঠে এসছে। আর এটা ঘড়ি ধরে 2 মিনিটই করতে হবে, তার বেশি কিন্তু ফোটানো যাবে না, তাতে কিন্তু কড়াইশুঁটিটা একেবারে সেদ্ধ হয়ে যেতে পারে। এই 2 মিনিটের জন্য কাঁচা ভাবটা খালি আমাদের চলে যাবে। এবার আমি একটা পাত্রে তুলে রাখছি। এবার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো বরফ জলের মধ্যে। এখানে সামান্য জল নিয়ে তাতে আমি বরফ দিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি কড়াইশুঁটিটাকে ঢেলে দিচ্ছি। এতে করে কড়াইশুঁটি যে সেদ্ধ হচ্ছিল সেই প্রসেসটা বন্ধ হয়ে যাবে। এবার আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াইশুঁটিটা ঠান্ডা হয়ে আসছে। কড়াইশুঁটিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আর একটা পাত্রে কড়াইশুঁটির জলটাকে ছেঁকে নিতে হবে। এইভাবে আমি কড়াইশুঁটিটাকে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটি কালারের কোনো চেঞ্জেস আসেনি। এবার ভালো করে ছাঁকা হয়ে গেলে এরকম একটা সাদা কাপড় নিয়ে নেব, অবশ্যই সুতির কাপড়। এরকম সুতির কাপড়ের মধ্যে আমি কড়াইশুঁটিটাকে ঢেলে দিচ্ছি। এবার এরকম একটা সুতির কাপড়ের সাহায্যে ওপর থেকে এইভাবে হালকা হালকা করে বোলাতে বোলাতে কড়াইশুঁটির গায়ে যে সামান্য জল আছে সেটাকে আমাদের শুকনো করে নিতে হবে। কড়াইশুঁটির গায়ে কিন্তু এতটুকু জল রাখা যাবে না, তাহলে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে ঢোকালে বরফ হয়ে যেতে পারে। তাই ভালো করে শুকনো করে কড়াইশুঁটিটাকে শুকিয়ে নিতে হবে। এবার আমি দেখাবো কিভাবে সংরক্ষণ করে রাখছি। দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটি কালারে কোনো চেঞ্জেস আসেনি আর কড়াইশুঁটিগুলো একেবারে গোটা আছে। এবার আমি দুটো প্রসেসের মাধ্যমে এটাকে সংরক্ষণ করে রাখা দেখাবো। এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি এরকম জিপলক ব্যাগ। এটা যে কোনো স্টেশনারি দোকানে আমরা পেয়ে যেতে পারেন, তাছাড়া অনলাইনেও পারচেস করে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি এরকম কাঁচের জার বা বোল। এইরকম কাঁচের জার বা বোল যদি নিয়ে থাকেন তাহলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো জলীয় বাষ্প না থাকে। তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, কড়াইশুঁটিটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। এবার আমি কড়াইশুঁটিটাকে প্রথমে এই জারের মধ্যে ঢেলে নিচ্ছি। আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়ার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এই রকম যদি জিপলক ব্যাগে যদি রাখতে চান তাহলে কিন্তু প্যাকেটে ভর্তি করে রাখা যাবে না, অর্ধেকটা রাখতে হবে। আর এই রকম প্যাকেটে যদি রাখেন তাহলে কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজের মধ্যে রাখবেন। আর এই রকম কাঁচের বোলের মধ্যে যদি রাখেন তাহলে কিন্তু ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, এমনি ফ্রিজে রাখলেই এটা ভালো থাকবে। আর সারা বছর আপনারা এরকম কড়াইশুঁটি রেখে দিয়ে আপনাদের পছন্দ মতো রান্নায় পছন্দ মতো ব্যবহার করতে পারেন। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।